জান্নাতের 8 দরজা খোলা হবে, দারোয়ানরা বারবার ডাকবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো, কোনো হিসাব নাই। জান্নাতের 8 দরওয়াজা খোলা, তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও, আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আছি। 4 জন মহিলাকে ডাকবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে, এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিচার নাই। 4 জন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই, কিন্তু 4 জন নারীর নাম আসছে। রহমতের নবী বলছেন জান্নাতের 8 দরজা খুলে দিয়া ফেরেশতারা ডাকবে, আসেন, তাড়াতাড়ি আসেন, জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি। তাহলে আমার জবাইটা কমপ্লিট, কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবী জানায়া দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পাপিষ্টরা, তোদের রক্ত আর গোশত আমার কাছে দাম নাই, আমার কাছে একমাত্র দাম হলো তোর অন্তরের তাকওয়া, ভয়। কোরবানিটা দাও গোশত বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য, এটা আমি দেখার, এটাই তোর কোরবানির মূল। কত বড় গরু কোরবানি দিলা, কত কেজি গোশত হলো, আমি আল্লাহ এটা দেখি না, আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। হর কে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। মক্কার মানুষ আর কত খারাপ, বলে ওরা নারীদের পছন্দ করে না। বিধবা নারী সমাজের বাইরে। আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয়, ঘৃণা করে। কন্যা পছন্দ করে না। ছেলে হলে বাবা খুশি, বড় ঈদের আনন্দ করে। মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে, বাইরে যায় না, লজ্জা। কন্যা হইছে এই ভয়, এই লজ্জা। রহমতের নবী আসছেন, এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন? যেই জায়গার মানুষ এত খারাপ, ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন? বলে যত বড় রোগী তত বড় ডাক্তার, ঠিক নেই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন। রোগী যত বড় ডাক্তারও তত বড়। রহমতের নবী কেমন ডাক্তার? বলে শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে? কয় যেই ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না। রহমতের নবী এমন এক ডাক্তার, নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে, ওরা জায়গায় জায়গায় জুতার বাড়ি খাইতেছে। আসতে বলেন কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল ভরে গেছে। লেনিনের আদর্শ নিচে, নবীরটা বাদ দিয়া কপাল ভরে গেছে। কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে, কপাল ভরে গেছে। জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে, এরা মরার আগেই মরে গেছে। এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই। রহমতের নবীর আদর্শ কত সুন্দর!
কাউকে গালি দেওয়া যাবে না। কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না, ধৈর্য ধারণ করো। নিজের হাতে বিচার নিও না, আসমানে ছেড়ে দাও। আসমান থেকে বিচার হবে, কঠিন বিচার, যা ফিরাইতেও পারবে না। ধৈর্য ধরে তুমি চুপ থাকো। স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায়া বেঈমান গালি দেয়, নবী কোনো জবাব দেন না। আবু বকরের মাথা গরম, জবাব দিবেন ভাব। নবী ইশারা করলেন জবাব দিয়েন না। আর এক বেঈমান আইসা গালি দেয়, ওমর পাশে, মেজাজ গরম। ওমর বলে এখন ধরে ফেলবো। নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না। নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে, আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয়, তখন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন। বড় কঠিন, আল্লাহর বিচার বড় কঠিন। রহমতের নবীর আদর্শ, সামনে কোরবানি আসতেছে। নবীর আদর্শ কত সুন্দর। বলে শুধু মানুষ হইয়া কষ্ট দিবে এতটুকুই না, বলে কোরবানি যারা দিবা, একটা পশুর সামনে আর একটা পশু জবাই করবা না, অন্য পশু কষ্ট পাবে। নবীর আদর্শ কতটাই সব। কোন পশুকে শোয়াইয়া রাইখা জবাই দিতে দেরি করবা না, কষ্ট পায়। এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না, কষ্ট পাবে। তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না। সে জায়গায় মানুষ হইয়া মানুষের কষ্ট দিলে এটা কেমনে বরদাস্ত হবে? কিন্তু কপাল বড় খারাপ, এমন যুগে জমিনে জন্ম নিলাম, এমন সমাজে যে একটা কুকুর মারলে মানুষ কষ্ট পায়, কিন্তু মানুষ জবাই দিলে কষ্ট পায় না। কপাল বড় খারাপ। রহমতের নবীর আদর্শ এতটাই সুন্দর। জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই, ঘোষণা দিলেন মিথ্যা বলবা না, হারাম। নবীও বলেন নাই, কাউকে বলার অনুমতিও দেন নাই। নবী কতটা সরল। মসজিদে নববীর মধ্যে বসে আছেন, শরীরের মধ্যে একটা জামা লাগানো। হঠাৎ একটা বাচ্চা ইসা ডাক দিছে দরজার সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আম্মু পাঠাইছে। আম্মু কি চাও? আমার আম্মু একটা জামা চাইছে, কুর্তা। নবী বললেন আমার কাছে এক্সট্রা কুর্তা নাই, জামা নাই। বাচ্চা চলে গেল। কিছুক্ষণ পর আবার ঘুরে দিয়ে ঈশা বলেন, ও দয়ার নবী, আপনার শরীরের মধ্যে যেই জামাটা আছে আমার আম্মু সেই জামাটাই চেয়েছেন। রহমতের নবী কেমন দয়ার নবী, নিজের জামাটা খুইলা দিয়ে দিছেন, খালি বডি নিয়ে নবী বসে আছেন। আপনি দিবেন? এই নিজের খানা অন্যকে দিবেন? এই মানুষ তো জমিনে নাই, নিজের গায়েরটা খুইলা দিবে এমন কেউ নাই। রহমতের নবী নিজের গায়ের জামাটা খুইলা দিলেন, খালি গায়ে বসা। হযরত বেলাল আসছেন আজান দেওয়ার জন্য, নজর পড়ে গেল রাসূলের দিকে, শরীরে পোশাক নাই, নবীর গায়ে জামা নাই। বেলাল লজ্জায় অন্য দিকে চলে গেলেন। জিব্রাইল এসে হাজির, আয়াত দিয়া দিলেন, ও নবীকে জানায় দাও, জিব্রাইল জানায় দাও, নবী যেন এত বেশি দান করে না যাতে লজ্জা পেতে হয়, আবার এত বেশি হাতটাকে যেন মুষ্টিবদ্ধ করে রাখে না যাতে বদনাম হয়। সূরা বনী ইসরাইলে আয়াত দিয়ে আল্লাহ পাঠায়া দিলেন। রহমতের নবী কতটা আদর্শওয়ালা নবী আমার। রহমতের নবীর আদর্শ দেখে মক্কার সব বেঈমান পাগল হয়ে গেল। এর মতো ভালো একটা সন্তান নাই। দীর্ঘ 40টা বছর নবীজির আদর্শ দেখা সব কুফর, সব কাফের, সব মুশরিক মূর্তি পূজা করে। নবী কি এগো বলছে সি সি কাছে আসবা না? বলছে? কথা বলেন না কেন? আপনি কি করেন? আপনি তো মুশরিক তো দূরের কথা, কাফের তো পরে, খালি মাঝে মাঝে নামাজ ছাড়ে। এর দিকে আপনি দূর দূর দূর
তুই বেনামাজি আসবি না কাছে। আমনের নামাজ কবুল হইছে গ্যারান্টি কি? এত মাস্তানি ভাব কেন? রহমতের নবী মুশরিকের বুকে লাগায়, কাফেরের নবী আলিঙ্গন করেন, আর তুমি মুমিন মুসলমান হইয়া আর এক মুসলমানের সালাম পর্যন্ত দাও না। সাথে আঘাত লাগছে, সালাম দেয় না, আছে না নাই? তোমার দোকানের পাশে আর একটা দোকান, তুমি মুদি দোকানদার, তোমার পাশে আর একজন এসে দোকান দিল, কেন সালাম নাই, কালাম নাই, দোয়া ইউনুস পরে ও যেন তাড়াতাড়ি মরে। ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। দেখেন না তাকাইয়া কত হিংসা। মসজিদের এক ইমাম সাহেব নতুন মসজিদে আসছেন, মুসল্লি বেড়ে গেছে, আর একজনের কাছে বড় কষ্ট লাগে, অত মুসল্লি কেন? ঠিক নি? এক দোকানে কাস্টমার বেশি, অন্য দোকানওয়ালার মনে কষ্ট, ওখানে কাস্টমার এত বেশি কেন? ওরে আল্লাহর বান্দা, মুসলমান হইয়া মুসলমানকে সহ্য করতে পারে না এমন আদর্শ আপনার আমার। যদি সহ্য করতে পারতেন, ফেসবুকটা খুইলা বেঈমানের বিরুদ্ধে কথা বলা হতো। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কোনোদিন কেউ কথা লিখতে পারতো না। কিন্তু কপাল কত খারাপ এই জাতির, শুধু মুসলমানের বিরুদ্ধেই লেখে না, এই জাতি যাদেরকে দেখা জান্নাতের পথ পাবে ওই উলামায়ে কেরামদের নাম নিয়ে নিয়ে ফেসবুকে লেখা। এমন কিছু কুলাঙ্গার বেয়াদবেরা তারা সতর্কবাণী দেয়, হুজুর আপনি সতর্ক হইয়া যান, আমার লেখা এজন্যই দিলাম, সতর্ক করলাম। ওরে তোর মতো বেয়াদবের অধিকার নাই, একজন আলেমের ভুল ধরবি। আলেমের লোকমা দেওয়ার জন্য আলেম আছে, আলেম সারা আলেমের লোকমা দেওয়া এটা লোকমা নয়, বড় গাদ্দারি আর বেয়াদবি। ইলমেরা এজাজু করদান বেহিসাব, ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারব দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। রহমতের নবী মুশরিকের বুকে লাগায় দীর্ঘ 40 বছর। নবী কোনদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, কোনো দাওয়াত নাই, শুধু হাসি মুখে ব্যবহার। 40 বছর পরে যখন আল্লাহ কোরআন দিয়েছেন, নবী এবার দাওয়াতের কাজ শুরু করলেন। নবীজির আদর্শ দেখা মক্কার মানুষ কেমন যেন পরিবর্তন শুরু। এত খারাপ, এত খারাপ, এত খারাপ সেই মানুষ এত ভালো, এত ভালো, কিয়ামত পর্যন্ত তাদের স্বর্ণাক্ষরে নাম লেখা। খারাপ মানুষ এত দামি হয়ে গেল।
আল্লাহ পাক জিব্রাইলের দিয়া লিস্টি পাঠায় দিয়া কয় নবীরে জানাও এই লিস্টিতে যাদের নাম আছে ওই সমস্ত নবীর ছাত্র সাহাবা এরা বিনা হিসাবে জান্নাতি। এত বড় খারাপ মানুষগুলো জান্নাতের টিকিট পাইলেন, নবী এদেরকে এত ভালো বানায় ফেললেন কি বেতের বাড়ি দিয়া, গালি দিয়া। নবীর ব্যবহার কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর, সেই আদর্শ লালন করলেন সাহাবায়ে কেরাম। তাদের আদর্শ কতই না সুন্দর। রহম দিলওয়ালা নবী আমার, সারা দুনিয়ার মধ্যে অদ্বিতীয় আমার নবী। সেই নবীর যৌবনের বয়স 25 বছর, কিন্তু ওই সময় নবীর তো পৃথিবীর এক শ্রেষ্ঠ রমণী দরকার, সুন্দরী রূপসী এক মেয়ে দরকার, কুমারী। কিন্তু আল্লাহ পাক মক্কার মানুষের সব চরিত্র ঠিক করার জন্য নবীরে পাঠাইয়া দেখাইলেন। নবী ওই বয়সে একজন মেয়েকে বিয়ে করলেন, এক নারী, তাও 2 জন স্বামী বিদায়ের পরে। রহমতের নবী, 2 সন্তানের মা, জননী। ওদিকে আবার বয়সেরও কোনো মিল নাই। রহমতের নবীর বয়স 25, আম্মা জানের বয়স কত? এতটা দেখার পরও যে বেঈমান, যে পশু, যে কুলাঙ্গারের বাচ্চারা বলে মোহাম্মদ যৌবনের তাড়নায় পরে অনেক বিয়া করেছে, ওরে পিটাইয়া এরপরে ওকে কুকুরের নাস্তা বানাইলো, এর জাল শোধ হয় না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, মা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা। 40 বছরের রমণী, রহমতের নবীর বয়স 25। ও পর্দার আড়ালের শিক্ষিতা আম্মা জানেরা, আজ আপনার মতো কত মা ঢাকার শহরে স্লোগান দেয় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই। আবার এদের সাথে কিছু নাস্তিক কুলাঙ্গার চরিত্রহীনেরাও তাল মিলায়। আল্লাহর জাতের কসম, হিন্দুদের ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। ইহুদি ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর ইনসাফ আর এহসান করেছে, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয় না। এরে আম্মা জানেরা, এটা বুঝার মতো মেধা কই? রহমতের নবী বুঝাই দিলেন, আমি এত বড় পাওয়ার ওয়ালা মুহাম্মদ, আমার শারীরিক শক্তি অতুলনীয়, জৈবিক শক্তি অতুলনীয়, মানবিক শক্তি অতুলনীয়। আবার 25 বছর বয়সে আমি 40 বছরের এক রমণীকে বিবাহ করেছি। তাও আবার 2 স্বামী বিদায় হলে 3য় স্বামী আমি, তাও আবার নিঃসন্তান না, 2 সন্তানের জননী। আবার তার গর্ভ থেকে আল্লাহ আমাকে 4টা কন্যা দান করেছেন। খাদিজাতুল কুবরার গর্ভ থেকে 4 কন্যা। নবী বলেন আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবী বলেন, ও দুনিয়ার বেঈমান মক্কার মুশরিক, তোরা কন্যা পছন্দ করো না। কন্যা হলে বাবা কষ্ট পায়, বউরে গালি দেয়। 1500 বছর পরেও এমন কিছু কুলাঙ্গার আমগো সমাজে এখনো আছে। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। কথা বলেন না কেন? নাই, বউরে গালি দেয়। সব মাইয়া কেন? তুই বউ দিছে, দোষ বউয়ের। যদি তুমি দোষ খুঁজতে চাও তো দোষ তো তোমার। এখানে তো বউয়ের দোষ না, দোষ তো তোমার। তোমার রেখে দেওয়া আমানত স্ত্রী বহন করে, তাকে পুরস্কার দাও। আল্লাহ কয় কারো দোষ না, সব কুদরত কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।
আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের ক্ষমতা কার? আল্লাহ বলেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহর কুদরত। তুমি স্লোগান দাও ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আবার একজন বলি না হইলে তো আরো ভালো। আল্লাহ কয় না, সন্তান আমি দেই, রিজিকও আমি দেই। মানুষের সংখ্যা যখন কম ছিল খানার অবস্থাও কম, এখন বাড়ছে, খানার পরিধিও বেড়ে গেছে। 1% জায়গার মধ্যে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি? সরকার বাড়াইছে? তোমার আম্মা বাড়াইছে না? কে বাড়াইছে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আগে 10টা পেয়ারা খাইলো টের পাওয়া যায় না, এখন এত বড় বড় পেয়ারা একজনে একটা খেতে পারি না। কে বানাইছেন? এত হাজার হাজার মাছের খানা যিনি দিতে পারেন, হাজার হাজার প্রাণীর খানা যদি জঙ্গলে দিতে পারেন, সেই মালিক মানুষ তোমারে কেন দিতে পারবে না? এত অন্তর কেন তোমার দুর্বল? রহমতের নবী বলেন এই খাদিজার গর্ভ থেকে আমার কয়টা কন্যা? 4 কন্যা, আমার কোনো ছেলে নাই। মক্কার বেঈমানেরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদ মরে গেলে বংশ শেষ, ধরে রাখার কোনো ছেলে নাই। নবীর মনে কষ্ট। আল্লাহ বলেন আপনার কোনো চিন্তা নাই, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করব, আর এই কাউসারের দ্বারা সম্মান থাকবে কিয়ামত পর্যন্ত। রহমতের নবী বলেন আমি কত দামি ব্যক্তি যে আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও দুনিয়ার কন্যার মা বাবারা শুইনা রাখো, একটা কন্যা যদি কেউ পাও, ও বাবা তুমি একটা কন্যা পাইছো, তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। 3টা কন্যার বাবা হয়েছো, তুমি 3টা জান্নাতের মালিক। তুমি 4 কন্যা পেয়েছো, তুমি 4টা জান্নাতের মালিক। মক্কার মানুষ কত খারাপ, কন্যাকে শুধু অপছন্দ করে তাই না, বাবা হইয়া কন্যাকে জ্যান্ত চাপা দিয়া, পাথর চাপা দিয়া মেরে ফেলে। এতটা খারাপ মানুষ, সেখান থেকে ভালো মানুষে পরিণত করলেন রহমতের নবীর আদর্শ। এরে আল্লাহর গোলাম, হাসুরের ময়দান এত কঠিন, ওই সময় যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাজারো কোটি 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 মানুষের ভেতরে আমি আজ একজন মানুষ চাই যে সবার সামনে পুরস্কার দিব, কোন মানুষ? বলে যেই মানুষটা প্রথম আমার হাবিবের হাতে কালেমা পড়েছো, দাঁড়াও। আম্মা জানেরা ভালো করে খেয়াল করেন, হাসরের ময়দানে প্রথম আল্লাহ যদি জিজ্ঞাসা করেন নবীর হাতে কে কালেমা পড়েছো, দাঁড়াও, একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা রাখবে না। ওই সময় রহমতের নবীর হাতে কে প্রথম কালেমা পড়েছে, এই প্রশ্নের জবাবে একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার এই কথা আমি সেই ব্যক্তি, একজন নারী, প্রথম মুহাম্মদের হাতে কালেমা পড়েছি, আমি প্রথম নারী ইতিহাসের পৃষ্ঠায়, আমার নাম খাদিজা। নারীর সম্মান কি পরিমাণ ইসলাম দিয়েছে বুঝাবার সময় নাই রে বাবা।
কিন্তু আজকে যারা বলে নারীর সম্মান দেয় না, ওরা কি চায়? ওরা চায় নারীদের বেপরদায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে, জেনা বেবিচার কইরা পুরা দেশটাকে বেশ্যাপাড়া বানাতে চায়। ওরা লম্পট, ওরা নারীর দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, ওরা রসুলের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন। ওদের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কেউ নাই। ওরা তাসলিমার ফুটানো বাচ্চা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, দ্বিতীয় আমার ইসলাম দুনিয়াতে টিকাইয়া রাখার জন্য কে কল্লা দিয়েছো, রক্ত দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো? কিয়ামতের ময়দানে কোনো পুরুষ দাঁড়াবার সাহস রাখবে না। সাইয়্যিদুশ শুহাদা, যাকে বলা হয় আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচা, তাকে বলা হয় শহীদগণের সরদার, তিনিও দাঁড়াবার সাহস নাই। আল্লাহর প্রশ্ন হলো, শহীদের ময়দানে প্রথম আমার দিন জিন্দা করার জন্য কে কল্লা দিয়েছো? একজন পুরুষ দাঁড়াতে পারবে না, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাও দাঁড়াতে পারবে না। দাঁড়াবে একজন নারী, দাঁড়ায় বলবেন, হে মালিক, তোমার এই কথা অনুযায়ী প্রথম ইসলামের জন্য আমি কল্লা দিয়েছি আমি এক নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীর সম্মান শুধু দুনিয়ায় না আখিরাতেও বলার সময় নাই। কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা মনেও থাকবে না। ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, উম্মতের কথা বাদ। কিন্তু সেই সময় রহমতের নবী হাদিসে বলেন, জান্নাতের 8টা দরওয়াজা খোলা হয়ে যাবে। এখনো কিন্তু বিচার শুরু হয় নাই। জান্নাতের 8 দরজা খোলা হবে, দারোয়ানরা বারবার ডাকবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো, কোনো হিসাব নাই। জান্নাতের 8 দরওয়াজা খোলা, তোমরা যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকে যাও, আমরা তোমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায় আছি। 4 জন মহিলাকে ডাকবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। এদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিচার নাই। 4 জন পুরুষের নাম তো আমি এ পর্যন্ত হাদিসে পাই নাই, কিন্তু 4 জন নারীর নাম আসছে। রহমতের নবী বলছেন, জান্নাতের 8 দরজা খুলে দিয়া ফেরেশতারা ডাকবে, আসেন, তাড়াতাড়ি আসেন, জান্নাতে আপনাদের জন্য শান্তির বিছানা রেডি। নারীদের সম্মান কিয়ামতের ময়দানে। দুনিয়াতেও কত সম্মান। এরে আম্মা জান, এ জমিনে যত নবী রাসূল আসছেন সব আপনাদের অবদান। আপনারা তো তাদের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। এরে আম্মা জানেরা, আমরা পুরুষেরা জুমার জন্য মসজিদে যাওয়া লাগবে না ঘরে পড়লে হইব? ঈদের নামাজের জন্য ঈদগাহে যেতে হবে, কয় বৃষ্টি, কয় বৃষ্টি বুঝি না, দৌড়মার। আম্মা জানের কত সম্মান, কত ইজ্জত আমার নবী বলেন। আম্মা জান, পুরুষেরা মসজিদে গিয়া জুমা আদায় করবে, ঈদগাহে গিয়া ঈদের নামাজ আদায় করিয়া যা পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নির্জনে নিরিবিলি পরিবেশে একেবারে গোপনীয়তা রক্ষা করে যদি আম্মাজান ঘরে নামাজ পড়ে, পুরুষেরা কষ্ট করিয়া মসজিদে গিয়া যা পাবে, আল্লাহ মাদেরকে তা দান করবেন ঘরে রাখিয়া। সুবহানাল্লাহ। না কত সম্মান। আমরা পুরুষেরা যদি সহজে জান্নাতে যেতে চাই শাহাদাতের দরজা দিয়া, আম্মাজানদের শহীদের দরজা আরো কত আসান। আমাদের বেঈমানের মোকাবেলায় গিয়া যুদ্ধ করা লাগবে। নবী বলেন, মা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে যখন কষ্ট করে,
আম্মা জানেরা বাচ্চা নিয়ে যখন গর্ভে কষ্ট করে, খানার প্লেট নিয়েছে খাবে, বাচ্চা পেটে এমন আঘাত করেছে মা খেতে পারে নাই, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন এই মা যে খেতে পারলো না, এক একটা দিন রোজার বরকতের সওয়াব পেয়ে যাবে। আর জোরে বলেন। এমন ইমান দুর্বল হইছে। আম্মা জান রাতের বেলা বাচ্চার ব্যথায় ঘুমাইতে পারে না। রহমতের নবী বলেন এক একটা রাত কদরের রাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। আম্মা জান যেদিন বাচ্চা প্রসব হব, আমি দুনিয়াতে আসব, আম্মা জানের কান্নার এত পরিমাণ আওয়াজ যে আম্মা জানের কণ্ঠের আওয়াজ বাহিরে যায় না, সে আম্মা জান বেকরার হয়ে গেছে। সাত আসমান মতোয় বোধহয় মাথায় চেপে বসছে মায়ের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন ওই অবস্থায় কত নারী মরে যায়। বাচ্চা প্রসব কালে যদি কোনো আম্মা জানের ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। কত মর্যাদা নারীর। কুলাঙ্গারের গোষ্ঠী পাগল হয়ে গেছে ইসলামকে। এই যে যত চান্দাবাজার ধান্দাবাজেরা সব নিকৃষ্ট চরিত্রহীনেরা জানে ইসলাম শান্তি ছাড়া আর কিছু দেয় না, মানে না কেন? তাহলে ওরা মেয়েদের নিয়ে আর হোটেলে হোটেলে মাস্তানি করতে পারবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান কতটা সহজ আপনাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিন হেফাজতের জন্য কে হিজরত করছো, প্রথম দাঁড়াও। হাসরের ময়দানে একজন নারী পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ, দিন হেফাজতের জন্য প্রথম আমি হিজরত করেছি, জন্মভূমি ত্যাগ করেছি, আমি এক নারী। রহমতের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। রহমতের নবীর আদর্শ। এরে আম্মা জান, এ দুনিয়াতে শুধু দিনের লাইনে না, দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি, আপনারা জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দিতে। লক্ষ লক্ষ বিধর্মী খাজা মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। মঈনুদ্দিনের দিলটা বড় খুশি। আম্মা জান বলেন ও মঈনুদ্দিন এত আনন্দিত কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, অনেক আনন্দ। মা কয় তোমার আনন্দ করার কিছুই নাই, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আম্মা জান আপনার অবদান কি? মা চোখের পানি ছেড়ে বলে ও বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্ভে যখন আসছো আমি এক রাতও ঘুমাই নাই। আমি সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি, ও দয়ার মালিক আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই আমার সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি, আল্লাহর জাতের কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই না। খাজা মঈনুদ্দিনের মা কান্না করে বাবা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। একটু চিন্তা করতে পারেন, এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? কে হবে এর সন্তান? জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? এরে আম্মা জান, এই জন্যই তো বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে। কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি।
একটা সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে? আর মা যা করে তা ফলো করে। এজন্য দেখবেন যেই ঘরের মা নামাজি, আজান যখন হয় মা কাপড় টেনে দেয়। দেখছেন নি? যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপড় টেনে দেয়। পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে। একদিন কাপড় টান দিছে, মা কয় গুনা গুনা টানিস না, গুনা। বাচ্চা তো গুনা বুঝে না। হঠাৎ একদিন আজান চলতেছে, মায়ের কাপড় উঠাইতে মনে নাই, বাচ্চা কাপড় টেনে দেয়, এখন আর মা উঠায় না। আম্মু গুনা গুনা গুনা, ঠিক নেই? আম্মা যান নামাজ পড়ে দেখবেন বাচ্চাটাও গুলো শিখে। মা আজান হওয়া মাত্র চলে গেলেন অজুখানায় অজু করার জন্য, দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি। মা সুন্দর করে অজু বানাইলেন, বাচ্চাটাও মাকে দেখে দেখে অজু করতে গিয়ে আধা গোসল করে ফেলছে। মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও মায়ের পার্শ্বে দাঁড়ায় গেছে। মা হাত বুকে বাইদা আলহামদু সূরা পড়তেছেন, বাচ্চাটাও বুকে হাত বাঁধছে। মা ঠোঁট নাড়ায় নাড়ায় তেলাওয়াত করেন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, মা তেলাওয়াত করেন, কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোঁট নাড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় যায় বাচ্চাটাও সেজদায় চলে যায়। মা কপালার নাক ঠেকাইয়া সেজদা করে, বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের চেহারার দিয়ে তাকায়। তাকায় দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ বলে লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো আমল নামা নাই, সওয়াবগুলো মায়ের আমল নামায় উঠাইয়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবেন? মনে তো কত আশা ছিল, কম তো আশা পূরণ করেন নাই। মনে চাইছে বেপর্দায় দৌড়াবেন, দৌড়াইলেন। মনে চাইছে গান শুনবেন, শুনছেন।